নবীদেরকেও সাহায্য করেছেন। যেমন ঈসা নবী, ইজ ক্বাল আল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা। হ্যাঁ, ঈসা নবী আল্লাহ তাআলার একদম প্রিয় নবী না? ইমরানের সন্তান, হান্না বিনতে ফাকুজের সন্তান। মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে হান্না বিনতে ফাকু, বাবার নাম হচ্ছে ইমরান। তারা দোয়া করলেন, একটা পাখির আদার খাওয়াইতে দেখলেন, তার ছোট্ট ছানাকে আদার খাওয়াইতে দেখলেন। তখন দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করেন। তখন দেখলেন যে হয়েছে কি, একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। বলে আল্লাহ আমরা তো চাইছি একটা সন্তান, ছেলে সন্তান, আপনার ঘরের খাদেমের জন্য, আপনার ঘরের সেবা করব, খাদেম হিসাবে দেওয়া যাবে। এখন তো হয়েছে মেয়ে। তো আল্লাহ বলতেন লাইসা জাকারু কাল উনসা, এমন একটা কন্যা সন্তান দিয়েছি, হাজার সন্তান, হাজার ছেলে সন্তানও এই কন্যা সন্তানের সমতুল্য হইতে পারবে না। তখন তাকে দেওয়া হলো আল্লাহর ঘরের খাদেম হিসাবে। মানে আল্লাহর ঘরের খাদেম তো থাকে পুরুষ, কিন্তু আল্লাহ বাছাই করছেন কি মহিলা। এখন তার খালু, এখন এই সন্তানকে কে লালন পালন করবে, এটা নিয়েও একটা দ্বিমত হয়েছিল। তখন তাদের মধ্যে যারা আলেম ছিল, তারা তাওরাত কিতাব লেখা যে কলম, বলছে যে ঠিক আছে কলমগুলো সাগরের মধ্যে ফেলে দিব, যার কলম দাঁড়িয়ে থাকবো সে আল্লাহর হুকুমে তাকে লালন পালন করবে। তো সবাই তাওরাত লেখার কলম সাগরের পানিতে ফেলে দিলেন, সবাইটা ডুবে গেল, তার খালু জাকারিয়া আলাইহিস সালাম তার কলমটা দাঁড়িয়ে রইল। তখন সেই লালন পালনের দায়িত্ব নিলেন। তো তখন মাঝে মাঝে তিনি খাবার পানি নিয়ে যাইতেন, তাকে দেখতে যাইতেন, আল্লাহর ঘরের খাদেম, একটা রুমের মধ্যে তিনি থাকতেন। তো গিয়া দেখতেছে আঙ্কুর ফলের সিজন নাই, আঙ্কুর ফল, আমের সিজন নাই, আম, এভাবে বেয়া মৌসুমে ফল। বললো মরিয়াম তোমার এখানে এই ফল কোত্থেকে আসলো? এখন তো আমের সিজন নাই, এখন আম কিভাবে আসলো? এখন তো আঙ্কুরের সিজন নাই, আঙ্কুর কিভাবে আসে? বললো যে মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ব্যয় হিসাবে রিজিক দান করেন, আল্লাহর হুকুমে এই ফলগুলো আসে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলে। তাহলে দুনিয়ায় থাকতে জান্নাত থেকে ফল পাঠাইতেছে কে? একটা মেয়ের জন্য, কন্যার জন্য, একটা মহিলা, তার জন্য জান্নাত থেকে ফল পাঠাইতেছে কে? আল্লাহ। তাহলে পুরুষ চাইতে হাজার গুণ বেশি সম্মান হয়েছে। হ্যাঁ, তো দেখেন এ মরিয়ম আলাইহিস সালাম তিনি তার যৌবনকে হেফাজত করলেন। তিনি কখনো গুনার পথে যান না, তার বিয়ে হয় নাই। এরপরে ফেরেশতা আসলো, তাকে সুসংবাদ দিল যে তোমার সন্তান হবে। বললো কি বলেন, কোনো বিয়ে শাদী নাই, কোনো পুরুষের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, আমার সন্তান হবে, এটা কি? সমাজের মানুষের তো আমার খারাপ বলল। বলে দেখো মরিয়মের মা বাবা কত ভালো ছিল, তার পিতা বড় আলেম ছিল, কত ভালো ছিল, দেখো দেখছো নি বিয়ে ছাড়া তার সন্তান কিভাবে আসলো, সমাজের মানুষ আমাকে অসম্মান করবে। বলে আল্লাহ কোন ফায়াকুন, আল্লাহ যা করে, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, কারো পরোয়া তিনি করেন না। তোমার সন্তান হবে, একজন নবী আসবো, সন্তানের নাম হবে ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, আল্লাহর খাস রূহ। আল্লাহ